আসসালামু আলাইকুম। আপনার জিমেলটি নিরাপদ রাখার জন্য আপনার জিমেলের ৪টি কাজ এখনই করে রাখুন। তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার জিমেলটি ডিসেবল হয়ে যেতে পারে, অথবা নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। বর্তমানে কিন্তু আমরা সবাই জানি আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের জিমেল। জিমেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস, বিভিন্ন ব্যাংকের ওটিপি এনে থাকি আমাদের নিরাপত্তার জন্য। এখন যদি আপনার জিমেলটি অন্য কেউ হ্যাক করে তাদের ফোনে লগ ইন করার চেষ্টা করে, তখন কিন্তু আপনার জিমেলের সকল তথ্যগুলো সেই ব্যক্তিরা হাতিয়ে নেবে। আপনার জিমেলের ৪টি কাজ আপনি করে রাখুন। আপনার জিমেলটি অন্য কেউ যদি হ্যাক করে নিয়ে যায়, অথবা আপনার পাসওয়ার্ড, আপনার জিমেলটি নিয়ে যদি তাদের ফোনে পাসওয়ার্ড দিয়ে, যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করে, তারপরেও কিন্তু সেই ব্যক্তিরা আপনার জিমেলটি তাদের ফোনে লগ ইন করতে পারবে না। সেই ব্যক্তিরা লগ ইন করতে গেলে আপনার ফোনে একটি কোড আসবে, সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার জিমেলটি লগ ইন করতে পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের জিমেলে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে। জিমেলে আসার পরে কিন্তু আপনারা উপর থেকে জিমেল আইকন উপরে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি একটু সাইটে আসবেন। আসার পরে এখানে সিকিউরিটি নামে একটি অপশন পাবেন। এখান থেকে সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো টু সেট আপ ভেরিফিকেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এইখান থেকে অ্যাড ফোন নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে কান্ট্রিটা, আপনি যে দেশে আছেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে, তো আমরা এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করব। তারপর এখানে একটি ফোন নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে। আপনি একটু দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টু সেট আপ ভেরিফিকেশন হয়ে গেছে। আপনার ফোনে কোড আসতে পারে, মানে এই সিমটি যেহেতু আমার ফোনে অটোমেটিক তারা ভেরিফিকেশন নিয়ে নিছে, আপনার ফোনে একটি কোড আসতে পারে। সেই কোডটি এখানে বসিয়ে দিলে আপনার টু সেট আপ ভেরিফিকেশনটি সাকসেস হবে। তারপর এখানে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। ওকে, আপনার কিন্তু টু সেট আপ ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক আইকন উঠে গেছে। ওকে, তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, একটু ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টু সেট আপ ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে। তারপর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্কেপ পাসওয়ার্ড উইন পসিবল, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে এটা ওয়ান করে দিবেন। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু সব কিছু আপনার ওকে হয়ে গেছে। আপনি একটু রিফ্রেশ মারবেন। তো আমি আপনাদেরকে রিফ্রেশ মেরে দেখাচ্ছি। ওকে, তারপর নিচে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাও কিন্তু টিক মার্ক হয়ে গেছে। ওকে, তারপর আপনার একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে দুইটি মাধ্যম পাবেন। একটি হলো রিকভারি ফোন নাম্বার, আরেকটি হলো রিকভারি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এই দুইটি মাধ্যমে আপনার জিমেলটি নষ্ট হয়ে গেলে পুনরায় ফেরত আনতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন, আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে রিকভারি একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করব। পরবর্তীতে আমাদের এই জিমেলটি নষ্ট হয়ে গেলে এই ইমেলের মাধ্যমে আমাদের জিমেলটি ফেরত আনতে পারবো। তারপর এখান থেকে অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জিমেলে একটি কোড আসবে। সেই কোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তাই দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটি কোড চলে এসেছে। তো আমি কোডটি দেখে নিচ্ছি 781989। ওকে, হ্যাঁ, আমি কোডটি বসিয়ে নিলাম। তারপর এখানে ভেরিফাই অপশন উপরে ক্লিক করে দিব। ভেরিফাই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার জিমেলটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আমি একটু রিফ্রেশ মেনে দেখাচ্ছি যে আসলে আমার ইমেল অ্যাড্রেসটি অ্যাক্টিভ হলো কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসে যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে এখানে নাম্বারও যুক্ত করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, তারপর এইখান থেকে আপনি আরেকটি কাজ করবেন। এখান থেকে আপনার পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে নেবেন স্ট্রংভাবে। এখানে নিউ পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আবারও নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ অপশনতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। আপনার সব কিছু স্ট্রং থাকবে। ওকে, তারপর আপনার একদম লাস্টে এভাবে একদম বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আপনি আবারও আপনার জিমেলে প্রবেশ করবেন। জিমেলে প্রবেশ করার পরে কিন্তু আপনি কী করবেন, উপর থেকে আপনি আবারও জিমেল আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন আপ ইন লগিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি পেয়ে যাবেন সিকিউরিটি কোড। হ্যাঁ, এই সিকিউরিটি কোড অপশন উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করবেন।
করবেন। প্রবেশ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু 2টি কোড দেখাচ্ছে। এই কোডটি হলো আপনি চাইলে আপনার খাতায় এন্ট্রি করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার কাজে আসবে কখন? যখন আপনার ফোনের আপনার জিমেইলটি যখন নষ্ট হয়ে যাবে অথবা হ্যাক হয়ে যাবে, তখন আপনি আপনার জিমেইলটি রিকভারি করতে চাইবেন। তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জিমেইলে পাসওয়ার্ড আসে না, আমাদের ফোনে কোড আসে না। আপনি চাইলে এই 2টি কোড ব্যবহার করে আপনার জিমেইলটি রিকভারি করতে পারবেন। এই 2টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এটি খাতায় এন্ট্রি করে রাখতে পারেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার জিমেইলটি নিরাপদ রাখবেন। এই 4টি ধাপ যদি আপনি অতিক্রম করেন, আপনার জিমেইলটি সম্পূর্ণ নিরাপদ থাকবে। আপনার জিমেইলটি অন্য কেউ হ্যাক করতে পারবে না। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।